হ্যালো বন্ধুরা, আমি সমীর। ওয়েলকাম টু মাই চ্যানেল সামি জেরি ব্লগ। তো আজ আমি চলে এসেছি দুর্গাপুজো 2025-এ প্রস্তুতি পর্বের নতুন একটা পর্ব। তো আজ আমি এখন আছি উল্টোডাঙায়। উল্টোডাঙা সংগ্রামী ক্লাবের সামনে। তো এখানকার দুর্গাপুজো 2025 প্রস্তুতি পর্ব কতটুকু কাজ এগিয়েছে সম্পূর্ণটাই তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের এখানে কিভাবে আসতে হবে সমস্তটাই এবং জানিয়ে দেবো। আর এখানকার থিম এবছর কি আছে সমস্তটাই তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো ভিডিওটা সকলেই সমস্তটা দেখো, আর কেউ স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বুঝতে অসুবিধা হবে, তাই বলবো কেউ স্কিপ করো না। আর চলো বেশি না কথা বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক উল্টোডাঙা ক্রসিংয়ে। এই দেখতে পাচ্ছ সামনে রাস্তাটা, এদিকে ডান দিকে চলে গেলে শ্রীভূমি পড়বে। তোমরা যারা আসবে শ্রীভূমি ঠাকুর দিকেও এদিকে আসতে পারো। তো এই বছর উল্টোডাঙা সংগ্রামী ক্লাবের দুর্গাপুজো 2025-এর থিম হলো সত্তা। তো এই বছর প্রস্তুতি পর্ব কি হয়েছে চলো দেখানো যাক। সামনে দেখতে পাচ্ছ ব্যানারে বড় বড় করে লেখা আছে সংগ্রামী ক্লাব, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ সংগ্রামী লেখাই আছে। তো এই ব্যানারের ঠিক ডান দিক থেকে এই যে রাস্তায় চলে যাচ্ছে, তোমাদেরকে এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। এই সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের প্রস্তুতি কাজ। তো ভিডিওটা সম্পূর্ণই তোমরা দেখো, এমনি ভাবে আসতে হবে না হবে সমস্তই তোমাদের গাইড করে দেবো। চলো ভেতরে গিয়ে দেখা যাক কাজ কতদূর এগোলো। এটা হলো মণ্ডপের প্রবেশ করার মেন গেট। আর এই দেখতে পাচ্ছ পাশে পুরো প্লাস্টিক দিয়ে বা তিরপল দিয়ে টোটালটাই ঢাকা আছে, এখন আপাতত কাজ চলছে। সামনে দেখতেই পাচ্ছ যারা কাজ করছে, পুজোর প্রস্তুতির কাজ এখন জোরকদমে চলছে। তো ভালোই লাগছে, বেশ সুন্দর কাজ ভালোভাবে এগোচ্ছে। এবং তোমাদেরকে মণ্ডপটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কেমনি কি কাজ চলছে না চলছে। আর এই যে তোমার কিউবগুলো দেখছো ব্ল্যাক কালারের ছোট ছোট কিউবগুলো, এগুলো টোটালি মেটালের তৈরি করা। আর পেছনে প্লাইউড লাগানো আছে, প্লাইউড এবং মেটাল দিয়ে টোটালি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তো আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটা অসাধারণ লাগছে দেখতে প্যান্ডেলের পেছন দিকে। তো ভেতরে যাবো এবার আস্তে আস্তে, ভেতরের দিকটা কেমন কি কাজ চলছে সেটা তোমাদের দেখাবো। এখানে যেমন কাজ চলছে এই দেখতে পাচ্ছ তোমার সামনে, মেটাল টোটালটাই মেটাল এবং প্লাইউড আর তলতার কাজ দিয়ে বেতের কাজ দিয়ে করা হচ্ছে। আর প্যান্ডেলটা যত তৈরি হচ্ছে আস্তে আস্তে যেন আরো সুন্দর দেখতে লাগছে। যখন প্যান্ডেল টোটালটাই প্রস্তুত হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের জন্য সেই প্রস্তুত ভিডিওটাও নিয়ে আসবো এবং সমস্তটাই তোমাদের দেখাবো। তো এবার আস্তে আস্তে মূল মণ্ডপের দিকে প্রবেশ করা যাক, চলো দেখা যাক। প্রবেশের পর থেকে দেখো দুদিকে রয়েছে বেতের কাজ দেখতে পাচ্ছ, এই যে দুধারে বেতের কাজ প্রচন্ড পরিমাণে। আর এমনি ভেতরে প্রবেশ করার পরেই দুখানা বড় বড় ফেস টেক্সচার করা আছে। এগুলো টোটালটাই লাইটিং এর উপর একটা কাজ হবে, এবং অপরটাই টোটালটাই বেতের কাজ করা হয়েছে, তার মধ্যে টিনের কাজও করা আছে। তো জিনিসটা এখন যতটা না ফুটছে বাট যতটা বুঝতে পারা যাচ্ছে না, বাট যখন টোটালি প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তখন জিনিসটা অবশ্যই অসাধারণ লাগতে লাগবে। এখান থেকে এগিয়ে গেলে ঠিক ঢুকতে এই দেখতে পাচ্ছি সামনে বড় লোহার স্ট্রাকচারটি করে রাখা আছে। এটা যতদূর সম্ভবত ওপর দিকে হয়তো লাগানো হবে। আর এদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ঘাড়া। আর এই যে লোহার, টোটালি লোহার স্ট্রাকচার এবারে ইউজ করা হচ্ছে প্রতিটা বড় বড় মণ্ডপই। এবারে দেখা যাচ্ছে যে এবার লোহার স্ট্রাকচারটা টোটালটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই যেটা কাজে লাগাতে বা আকার দিতে সুবিধা হচ্ছে আরো। তো আগে আমরা শুধু দেখতাম মাছের স্ট্রাকচার হতো, বাট এখন লোহার স্ট্রাকচারটাও ইউটিলাইজ করা হচ্ছে সব বড় বড় মণ্ডপগুলোতে। এখন এই যে যেগুলো রেডি করে রাখা আছে এগুলোর উপর এখন রঙের কাজ চলবে, আরো অনেক বিভিন্ন জিনিস লাগানোর কাজ আছে বাকি আছে। তো এই দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটাও এখানে প্রস্তুত করা হচ্ছে। তো অলমোস্ট মায়ের মূর্তির কাজ অনেকটাই এগিয়ে গেছে, ঠিক আছে। কারণ দিন আর বেশি দিন দেরিও নেই, কাজ অনেকটাই এগিয়ে গেছে, সে চলে এসছে। বাট এখনো পর্যন্ত রঙের কাজ শুরু করা হয়নি। তো দেখতেই পাচ্ছ মূর্তিটা অসাধারণ দেখতে লাগছে। এখানেও যে মা সরস্বতীর যে টেক্সচারটি বা মায়ের মূর্তিটি যেটা আছে একটা মেটাল টেক্সচারের মধ্যে অ্যাটাচ করা আছে। আর এখানেও কার্তিকের এটাও একটা টেক্সচারের মেটালের টেক্সচারের মধ্যে অ্যাটাচ করা আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই
সমস্ত ভিডিওটাই দেখেছো এবং ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সকলকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন করে সাপোর্ট করে আমার সঙ্গে থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।